বাঙালির জনপ্রিয়তম শারদীয় উৎসব শুরু হতে আর কয়েকদিন বাকি, তাই গ্রাম থেকে শুরু করে নগর ও মহানগরে শুরু হয়ে গেছে কাউন্টডাউন। চলছে জোর কদমে কাজ, পিছিয়ে নেই জেলা তথা সিউড়ির অন্যতম সেরা চৌরঙ্গি ক্লাব। তাদের জনপ্রিয় দুর্গাপুজো এবছর 46 বছরে পদার্পণ করলো। 46তম এই সার্বজনীন দুর্গোৎসবে তাদের থিম ভাবনায় রয়েছে বাঙালিয়ানা। জোর কদমে চলছে কাজ, বাঙালি সংস্কৃতির ওপর জোর দেওয়া হয়েছে। প্রতি বছরের মতন এবারেও বিশেষ চমক থাকবে বলে বিস্তারিত জানালেন ক্লাবের সম্পাদক দেবাশিস ধীবর। এবছর আমাদের 46তম বর্ষ। এবছরের আমাদের থিম হচ্ছে বাঙালিয়ানা, যার ট্যাগলাইন হচ্ছে আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। বর্তমান পরিস্থিতিতে একটা ব্যাপার, বাঙালি বাংলা বললেই যেন বাংলাদেশির মতন ব্যাপার। শুধু নয়, বাংলা কালচারটাও মনে হচ্ছে কোথাও যেন হারিয়ে পড়েছি। সেই ব্যাপারটার একটা প্রতিবাদ স্বরূপ বলতে পারো, বা আহ, যে বাঙালিয়ানা ধীরে ধীরে আমাদের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে, সেটার একটা প্রভাব। সেই সমস্ত পারিপার্শ্বিক সমস্ত দিক বিবেচনা করেই এবছর আমরা আমাদের এই থিমটাকে বেছে নিই। বৃষ্টির জন্য তো একটা, প্রথমত তো পুজো এবছর খুব তাড়াতাড়ি। দ্বিতীয়ত আহ, মানে বৃষ্টির একটা, মানে যেরকম ভাবে প্রকৃতির একটা মার চলছে, আহ, প্রকৃতির একটা মার চলছে, সেরকম ভাবে যে সঠিক সময়ে কাজ শেষ করাটা একটা বিশাল চাপের ব্যাপার। কিন্তু সেটা তো করতেই হবে। তার জন্য হয়তো দ্বিগুণ বা তিনগুণ পরিশ্রম করতে হবে শিল্পীদের। সেই ব্যাপারে আমরাও একটু চিন্তায় আছি, শিল্পীরাও চিন্তায় আছে। আশা রাখছি সঠিক সময়ে আমরা আমাদের কাজ শেষ করে দিতে পারবো। চৌরঙ্গি মানেই চমক। শহর তথা জেলাবাসী সবাই অপেক্ষা করে থাকে একটা নতুন কিছু দেখব। তো এবছরও আমাদের মণ্ডপে এলে আমাদের থিমের মাধ্যমে আমরা যে পুরো বাঙালিয়ানার যে ব্যাপারটা থাকছে, পুরোটাই প্রস্ফুটিত হবে। এবং এলে নতুন ধরনের কোনো একটা চমক তো তাদের জন্য অপেক্ষা যেমন থাকে, সেরকম নিশ্চয়ই নতুন চমক থাকবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন। আপনাদের যে থিম গড়তো, যে তৈরি করতো, তাকে হারিয়েছেন কত বছর আগে? 3 বছর আগে আমরা তাদেরকে হারিয়েছি, এবং তার স্মৃতিতে আমরা আমাদের আহ, একটা পুরো থিমটাকেই আমরা সেই বছর, আহ, হয়তো আপনি জেনে থাকবেন, আমরা উৎসর্গ করেছি তাকে। আচ্ছা, কিন্তু তাকে হারিয়েছেন, এখন কি তাকে মিস করছেন? নিশ্চয়ই মিস করছি, মিস না করলে কি আর, যাকে মিস করা ঠিক কত বলবো না। ক- কতটা আপনারা ওকে আহ, হারিয়ে কতটা ক্ষতিগ্রস্ত? দেখুন, মানুষ চলে গেলে তো ক্ষতি তো একটা হয়, তো না, ক্ষতি আপনাদের সাথে একটা জড়িত ছিল। একটা অফুরন্ত ক্ষতিপুর, মানে শূন্যতার সৃষ্টি। রবিউল ইসলাম শুধুমাত্র থিম মেকার ছিলেন না, উনি আমাদের ক্লাবের একজন সদস্য মতনই ছিলেন। এবং ওনার সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক আহ, আহ, একজন থিম শিল্পী আর ক্লাবের
ক্লাব কর্তা হিসেবে ছিল না, আমাদের সঙ্গে তার থেকেও অনেক বেশি ছিল। এবং রবিউল ইসলাম যে চৌরঙ্গি ক্লাবের কাছে কি বা চৌরঙ্গি ক্লাবের কাছে রবিউল ইসলাম কি ছিল, সেটা একমাত্র রবিউল ইসলামই মানে ব্যক্ত করতে পারতো, বা আমরা এই মুহূর্তে তাকে হারিয়ে যেটা ব্যক্ত করতে আচ্ছা, পারছি। এখন যখন থিম তৈরি করছেন উনি, ওনাকে হারানোর পর তখন কি মানে কি মনে হয়? তার শূন্যতা তো সবসময় আমরা ফিলিং করি, সেটা তো আমরা মানে আমরা বলতে নয়, গোটা জেলাবাসী একটা মানে তার শূন্যতার যে শিল্প জগতের শূন্যতার মানে এই যে থিম শিল্প, থিমের যে ব্যাপারটা, যার হাত ধরে বলতে পারেন বীরভূমে যে থিমের যে রমরমা বা থিমের যে শুধু থিম বলতে আগে কি বোঝাতো, একটা প্যান্ডেল হয়ে যাওয়া বা ইয়ে, কিন্তু থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মূর্তি, পারিপার্শ্বিক, তার সারাউন্ডিং, ধ্বনি থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারটা মিলে যে একটা থিম, সেই জিনিসটা যদি রেভলিউশনকে এনেছিলেন যদি কেউ, সেটা রবিউল ইসলাম বীরভূমের বুকে। 10 লক্ষ টাকা। না, লাইটিং মোটামুটি যেমন অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে, আমরা থিমটা এবং প্রতিমার উপরেই বেশি জোর দিয়েছি। লাইট মোটামুটি লাইট থাকবে। দেবাশিস ধীবর, সম্পাদক, সিউড়ি চৌরঙ্গি সংঘ। তৈরিতে এবারে থিম হচ্ছে আপনাদের ওই বাঙালিয়া। আচ্ছা, কতদিন হলো কাজ শুরু হওয়া? কাজ শুরু হয়েছে মোটামুটি আজ প্রায় 20 দিন মূর্তির কাজ চলছে। আচ্ছা, কতদিন লাগবে সেটা? আরও মাটির কাজ মোটামুটি ধরুন আরও 2-3 দিন লাগবে, আর এরকম তারপর রঙের ফিনিশিংটা বাকি আছে। বৃষ্টির জন্য কোনো অসুবিধা? বৃষ্টির জন্য অসুবিধা তো বেশ ভালোই হয়েছে, কারণ তার কারণে এখন যা ওয়েদার করে দিচ্ছে, তাতে আমাদের কাজের খুব সমস্যা হচ্ছে। মানে আমাদের তো মাটির কাজ মানে তো রোদের দরকার, কিন্তু রোদ তো আমরা পাচ্ছি না, আমরা সেই পাখার হাওয়া দিয়ে মূর্তি শুকানোর ব্যবস্থা করছি। আচ্ছা, তাহলে জোর কদমে কাজ চলছে? হ্যাঁ, জোর কদমে মানে আপনার ধরুন রাত্রে 2-3টা পর্যন্ত কাজ টানতে হচ্ছে এখন, আর সময় নেই না, এই পরিমাণ আমাদেরকে রাত্রি জেগেও কাজটা তুলতে হচ্ছে। কি এখনো পর্যন্ত সরঞ্জাম লেগেছে? মানে লেগেছে মানে ধরুন যে আপনার ওই এমন কিছু পড়ছে না যে কি লেগেছে? এটা মনে হয় মাটি রয়েছে না? এটাতে লেগেছে ধরুন বাঁশ, মাটির খড়, পুতুলি, প্লেট, প্লাই, ফেভিকল, আঠা, সব রকম প্রকৃতির জিনিস লাগে তো মূর্তির কাজে। এরকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে মানে পুজোর আগে কতটা সমস্যায় পড়তে পারেন? বৃষ্টি হলে তো মানে যতগুলো মিক্সিপে আছে প্রায় ম্যাক্সিমাম লোকই তো সমস্যার মধ্যে পড়েই আছে, কিন্তু এরকম যদি কন্টিনিউ বৃষ্টি হয় মানে পুজোতে সব মানুষই সমস্যায় পড়বে। মন্দির কর্তৃপক্ষ থেকে কতদিনের মধ্যে কাজ শেষ করার জানিয়েছে? ওনারা জানিয়েছে যে যত তাড়াতাড়ি আমাদের কমপ্লিট করে দিতে পারো ততই ভালো, কিন্তু আমরা তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে যত তাড়াতাড়ি করা যায়। আপনার নাম? আপনার নাম? আমার নাম দিলীপ গোড়াই। আপনি কারিগর? হ্যাঁ, আমি তাই। মৃৎশিল্পী? হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ।